শীতকালে আজকে দুপুরবেলার রেসিপি ভাপা রুই এবং পিস পোলাও। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নিয়েছি এখানে 4 পিস রুই মাছ, টক দই, গোলমরিচ, হলুদ, সর্ষে, সর্ষের তেল, নুন আর পোস্ত। আমি প্রথমেই সর্ষে আর পোস্তটা বেটে নেব। বেটে নিয়ে একটা বাটিতে, কৌটোর মধ্যে আমি এখানে করছি বলে কৌটোর মধ্যে আমি রুই পোস্ত আর সর্ষে বাটাটা আমি নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই, পরিমাণ মতন অল্প হলুদ দেব, স্বাদ মতন নুন, মোটামুটি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প গোলমরিচও দিয়ে দেবো এর মধ্যে। আর আমি পোস্ত আর সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা একইভাবে পেস্ট করে নিয়েছিলাম। 4 পিস মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঝালটা স্বাদ মতন, যারা যেরকম তোমরা পছন্দ করো ঝাল, সেই রকম ঝাল দিতে পারো। আমার এখানে মাখানো হয়ে গেছে। এইবার কড়াইতে কিছুটা জল দিয়ে আমি একটু গরম করে নিয়ে কৌটোটা এঁটে বসিয়ে দেবো। মোটামুটি আধ ঘন্টা থেকে 35 মিনিট পর আমার এই রকম ভাপা রুই তৈরি হয়ে যাবে। আমি অন্য একটা পাত্রে নিয়েছি গোবিন্দভোগ চাল, নিয়েছি দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ। এগুলো দিয়ে আমি গোবিন্দভোগ চালটা ফুটিয়ে ভাতটাকে রেডি করে নেব। তো আমি এখানে নিয়েছি মটরশুঁটি, আর গোবিন্দভোগ রাইসটা আমার অলরেডি ভাত হয়ে গেছে। জিরে গোটা আর নিয়েছি তেজপাতা। 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তাতে প্রথমে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়েই আমি দিয়ে দেবো গোবিন্দভোগ রাইসটা। স্বাদ মতন নুন দিয়ে দেবো এবং 2 চামচ পরিমাণ টেবিল চামচের চিনি ছড়িয়ে দেবো। দিয়ে অল্প নাড়াচাড়া করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে নাবিয়ে নিলেই আমার হয়ে গেল মটরশুঁটির পোলাও। আমার রুই মাছ ভাপা আর পিস পোলাও একদম রেডি। দেখলেই একদম খুব কম তেলেই আমি রান্না করেছি। এই দুটোর কম্বিনেশন খুবই টেস্টি হয়। আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।